আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠে বাজারে চলে গিয়েছিলাম। কারণ গত মাসে আমি মাছ মাংস বাজার করিনি। আগের গরু মাংস ফ্রিজে রয়ে গেছিল, চিংড়ি মাছ ছিল, তারপর আরো একটা নারডিঙা মাছ ছিল। এগুলা দিয়ে খাওয়া হয়েছে। তো তার জন্য এখন এই মাসে বাজারটা করে নিয়েছি। আর যেহেতু আমি ফ্রিজে মাছ মাংসও নেই, এখানে ২ ধরনের মাছ আর লেয়ার মুরগি নিয়েছি। আর ব্রয়লার মুরগিও নিয়ে এসেছি। এগুলা এখন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। সাথে আরো অন্যান্য সবজিও নিয়ে এসেছি। তো সবজিগুলো আমি একে, একে বের করে নিচ্ছি। রমজান মাস আমাদের জন্য আসলে খুবই বরকতময় একটি মাস। বিশেষ করে একজন গৃহিণীর জন্য এই মাসটা অনেক ব্যস্ততার মধ্যেও সুন্দর এক অনুভূতি নিয়ে আসে। সারাদিন রোজা রেখে সংসারে কাজ করা সহজ না। মাসের বাজার করা, মাছ, মাংস, মুরগি পরিষ্কার করা, রান্না করা, ইফতার তৈরি করা, ঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া সবকিছুই করতে হয়। তবুও মনে এক ধরনের শান্তি থাকে, কারণ মনে হয় এইসব কাজও আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে। অনেক সময় মনে হয় নামাজে বা কোরআন পড়ার জন্য বেশি সময় পাওয়া যায় না, কিন্তু আসলে গৃহিণীদের প্রতিদিনের কাজেও ইবাদতের অংশ। পরিবারের জন্য রান্না করা, সবাইকে ইফতার খাওয়ানো, পরিবারের জন্য রান্না করা, সবাইকে ইফতারি খাওয়ানো, ঘর গুছিয়ে রাখা, এইসব কাজও সওয়াবের মধ্যে পড়ে। তো সবজিগুলা আমি এখানে মিষ্টি আলুগুলা বের করে নিচ্ছি। আগে মিষ্টি আলু নিয়ে এসেছিলাম, কারণ আমার বড় মেয়ে মিষ্টি আলু অনেক পছন্দ করে। সে সাথে আমিও পছন্দ করি। তো যেহেতু রমজানের পরে খাওয়া হবে, ঈদের পরে, তো যেহেতু সামনে পেয়েছি বাজারে গিয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম। তো অল্প কিছু ফ্রুটও নিয়ে এসেছি। আপেল। রমজানে আমি চেষ্টা করি কাজের ফাঁকে, ফাঁকে অল্প, অল্প করে ইবাদত করতে। যেমন সময় মতো নামাজ পড়া, প্রতিদিন অল্প করে কোরআন তেলাওয়াত করা, কাজ করতে, করতে জিকির করা, রাগ কম করা, ধৈর্য ধরা, অপচয় না করা। একজন গৃহিণীর জন্য না সবচেয়ে বড় বিষয় হলো নিয়মিত থাকা। একদিন অনেক ইবাদত করার পর বন্ধ করে দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প, অল্প ইবাদত করা অনেক বেশি ভালো। রমজান আমাদেরকে শেখায় ধৈর্য, কষ্ট সহ্য করা আর অন্যের জন্য কাজ করতে পারা। সারাদিন কষ্ট করার পর যখন পরিবারের সবাই মিলে ইফতারি করি, তখনও মনে হয় এই কষ্টটা যেন আনন্দ হয়ে গেছে। তো আমি বাজারগুলো বের করে নিয়েছি। আর কথা বলতে, বলতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তার কারণে আর ডিটেইলস এ বলতেছি না সবকিছু। তো অফ ক্যামেরা আমি মাছগুলা ধুয়ে নিয়েছিলাম। একদম পরিষ্কার করে নিয়েছি, যেন রান্না করার আগে বের করে রাখতে পারি। সাথে, সাথে রান্নাটা করতে পারি আর যেন কষ্ট না হয়। তো এখানে নারডিকা মাছ নিয়েছি। এটা নদীর রুই মাছ নিয়ে এসেছি। এখন যেগুলা রান্না করব, অল্প করে রান্না করব। এগুলা রেখে দিয়ে বাকিগুলা আমি বক্স ভরে রেখে দেব। এই তো মাছগুলা বক্স ভরে রেখেছি, কারণ আমি একদিন রান্না করলে না আরেকদিন সেহরির জন্য আর রান্না করি না। ২ দিনের জন্য একসাথে রান্না করি। কারণ দেখা যায় এই বাচ্চারা তেমন একটা খেতে চায় না। বেশি রান্না করলে থেকেও যায়। যেহেতু আমরা ইফতারের পরে ভাত খাওয়া হয় না, সেহরিটা খাওয়া হয়। সেহরিতে আবার দুধ কলা ভাতও খায় কেউ, কেউ মাছ মাংস খেতে চায় না। তার কারণে একদিন রান্না করলে মাঝখানে একদিন আর রান্না করি না। তো এই রুই মাছগুলা আমি রান্না করব আর বাকিগুলা ফ্রিজে রেখে দেবো। সেই সাথে মুরগিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলাও বক্সে, বক্সে রেখে দেবো আলাদা, আলাদা করে। মুরগিগুলাকে আমি বিভিন্নভাবে কেটেছি। কিছু রোস্টের জন্য, কিছু কাবাব বানাবো। এজন্য বুকের মাংসটা আলাদা করে রেখেছি। কিছু সাইডেরটা আলাদা করে রেখেছি। আবার কিছু একটা আস্ত রেখে দিয়েছি। ওটাও যেটা বানাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবকিছু বক্স ভরে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।